যারা কয়েকদিন আগে সুন্দর করে কইছিল মোবাইলে দেখছি যে আল্লাহর সর্বশক্তিমান কওয়া যাইতো না, কইলে শিরিক হইব। কইছে না? রোজার পূজা একই, এমন কথা কয় নাই? আচ্ছা, আপনি কি আর কোনোভাবে মুসলমান মনে করতে পারেন নাকি? ভাক্কা মুনাফেক। ফাউল নামের ফাউল যারা, এদের কারণে সুন্নিয়তের বদনাম, আউলিয়া কেরামের বদনাম। আপনারা হয়তো অনেকে বলতেছেন এরা স্টেজে উঠা আউলিয়া কেরামের শান, বিভিন্ন পীর মুর্শিদের শান গায়, আর এরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তের ধর্মকেই মানে না, তাহলে আমরা কেমনে তাদের পক্ষে কথা বলবো? আর এরা আমাদেরকে এমন ভাবে কুলুষিত করতেছে। এ বাউল নামের ফাউল একজন আবুল সরকার, এ বলছে আল্লাহ দে এক মুখে এত কথা বলে, আল্লাহর আগা কোনটা গোয়া কোনটা সে খুঁজেই পায় না। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ। আবার সে কি বলছে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ বলতাছে আল্লাহ বলে সূরা নাসের সব জায়গার ভিতরে নাস ভাল লাগে কইছে। আচ্ছা, কেমন গন্ড মুরুক্ষর জাত হইলে এই কোরআনের আয়াত নিয়া সে এমন অপব্যাখ্যা করে? আমি কইছিলাম বাংলাদেশের প্রশাসন আবুল সরকারের যেহেতু অ্যারেস্টে করছ, এমন একটা কোরআন অপব্যাখ্যাকারীরে দইরা জিব্বা কাটা দাও, আর কোন বাতিল ফেরকা সহ কোরআনকে অবমাননা করার সাহস পাবে না বাংলাদেশে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তবে এর সাথে সাথে আরেক জাতের জিব্বা কাটতেইব, যারা কয়েকদিন আগে সুন্দর করে কইছিল মোবাইলে দেখছি যে আল্লাহর সর্বশক্তিমান কওয়া যাইতো না, কইলে শিরিক হইব। কইছে না? রোজার পূজা একই, এমন কথা কয় নাই? আচ্ছা, আপনি কি আর কোনোভাবে মুসলমান মনে করতে পারেন নাকি? ভাক্কা মুনাফেক। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে বারবার বলি, বাউলদের যেমন শাস্তি দিবেন, আল্লাহকে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরিক হবে। রোজার পূজা সমান, মুসলমান হিন্দু ভাই ভাই, এই কথাগুলো যারা বলে এদেরকে আইনের আওতায় আনেন, কারণ এদের থেকেই শিক্ষা সাধারণ মুসলমান নাস্তিক মুরতাদ আর জিন্দিক হইতেছে। এদেরকেও শাস্তি দেন, দেখবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে বেশি দিন লাগবে না। কথা কন না ঠিক না? আর আমরা সুন্নিরা এদের বিরুদ্ধে কই না দেখা, এরার উতলে হাতলে এরার হককে কথা কই দেখা আমরা কই বন্ধ। তাইলে আমরা এদেরকে শ্বাস দিয়ে আমরা বন্ধ না উপাধিটা আমরা কিনা লইতেছি না? তাহলে উরুস মুবারকের নাম দিয়ে তারা বেড়ি দিয়ে গান বাজনা করে, এরা কি সুন্নি না বন্ধ? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক তো ইয়ে না। মুসলমান বলে হুজুর আমরা তো সামাকাওয়ালি করি, আমরা তো গান করি না। সামাকাওয়ালি দাঁড়িয়ে দিয়ে করেন যায় সান হের মোহর ভিতরে একবারে সোম শেপ করি না। ভাক্কা মুনাফিক বেঈমান কোনখানকার। হ্যাঁ, সামাকাওয়ালি করবে আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক, এটা সামাকাওয়ালি করে। হে সামাকাওয়ালি জায়েজ, এ তো সামাকাওয়ালি করে না, গায় গান কথা কই না করে। আমার মুসলমান ইমানদারেরা, এমন নারীদের গলার আওয়াজ কোন পরপুরুষ কান দিয়া শোনা, তাহলে পুরুষের কানের জেনা। কানের কি জেনা? জেনা যারা করে তার ইমান থাহে না যায়। রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া শাস্তল ভাইয়ের বউয়ের লোকে যে কথা কয়, এটা কি হয়? খালতো বোনের লোকে যে কথা কয়, এটা কি হয়? ফুফাতো বোনের লোকে যে কথা কয়, মামতো বোনের লোকে কথা কয়, এটা কি হয়? তাহলে রাস্তার ভিতরে ফরবেডির লোকে কথা কোন যাইব? কইলে কি হইব? আর জেনা করলে কি যাইব? স্বাভাবিক ওয়াজ। এর থেকে শর্ট করছে না, আর ওয়াজ চলে না। কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোন পুরুষ মানুষ যদি তার পা দিয়ে হাইটা হাইটা যায়, এটা তার পায়ের জেনা।
পায়ের জেনা, কোন মহিলাকে হাত দ্বারা স্পর্শ করা হাতের জেনা, হাতের জেনা, হাতের জেনা। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোন মহিলা কোন গায়রে মাহরামের দিকে তাকাইবা না, কানের আওয়াজ কথার আওয়াজ শুনবা না, হাতে ধরবা না, মেলামেশা করার জন্য পাও দিয়া যাইবা না। বলে হুজুর আমরা ওই কইলেন, মহিলারা কইলেন না। মা বোন মনে রাখবা গো, স্বামী ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে কথা বলা, তাদের গলার আওয়াজ শোনা, তাদের সঙ্গে মিলিত হওয়া, তাদের সঙ্গে কথা বলা, এটা তোমার জানা 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আমি আসার আগেই বিচার। হুজুর বহু ফিসাবও কিন্তু এমন বেরিয়ে মুরিদ দিয়ে বইয়া থাকে। আপনি এটার কি হালাল কইবেন? এটাও বন্ডামি। কি দাও আপনার কি কষ্ট হইতেছে? কোন ফিসাব যদি বেরিয়ে বইয়া থাকে, এটা কি ফির না শয়তান? ঠিক আছে, কিতা ধরে কামাল ভাই আসেনি, আমার দাওয়াত দিছে, কিতারে নি কেউ কিছু কয় আবার ভাই কিছু কইলে হ্যাঁ কইবা যে ফিসাব বেডি লয়ে বইয়া থাকুন যায় আছে তোর ফিরে লাইন না দেখা, আনাইলে জুতা দিয়ে বাইরে দূরে বেডালে। এটার ব্যাপারে আদেশ বালা, এটার জুতা দিয়ে বাইরে গুণ হইতো না। এমন বিচারও আছে মুড়িদের সামনে ফিসাবে বইয়ে সিগারেট খায়, কি নাই? ইতা বদনাম, ইতা বদনাম, এটা বদনাম না, এটা বন্ডামির বিপক্ষে বলা। আমার মুসলমান ইমামদারেরা, তাহলে এমন কোন এই মুরব্বি আমার কথা জবাব দিতে হবে। এটা বদনাম না, এটা কেমনে বদনাম? এটা ওয়াজ না, কিটা বিড়িতলে বয়ে থাকুন, এটা বালা জিনিস। আমি দেখছি তো, সিগারেট খাওয়ান, সিগারেট খাওয়ান, ইতা হিসাব মানুষে সিগারেট খেলে তো মুড়ি তো কান জাগাইবো। আপনার কি কষ্ট হইতেছে? কোন ওয়াজ বুঝেন আপনারা? ওয়াজিতে ওয়াজ চলে আপনার এলাকা। এবার একজন যদি অপছন্দ করে, আমার কিছু হইতো না। আর অপছন্দ করলে আমার কথার ইন্ডিকেট করে আমার কথার বিরুদ্ধে প্রমাণ দেওয়ার পরে যাওয়া লাগবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমি বলছি কয় প্রকার ব্যক্তির ঈমান থাকে না? 3 প্রকার ব্যক্তি, এর মধ্যে 1 প্রকার হইল চোর, 2 প্রকার হইল নেশাখোর, 3 প্রকার হইল জিনাখোর। এই 3 প্রকার ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তাহলে আপনি আমি যদি এই 3 কাজ করি, আমাদের ঈমান থাকে না। তাহলে আমরা কি এই কাজ করতে পারবো? এবার একটু ধৈর্যের সাথে মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। আমরা কেন দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আর আল্লাহ কেন পাঠাইছেন? এ পাঠানোর মাধ্যমে মরণ হবে একটা শান্তির আর একটা অশান্তির, একটা শান্তির আর একটা অশান্তির মরণ। তো শান্তির মরণ যেইটা হবে, ওই শান্তির মরণের